প্রথমে দেখো ক্লাইমেটোলজির ইউনিট 1-এ রয়েছে ক্লাইমেটোলজি অ্যান্ড ইটস রিলেশন টু মিটিওরোলজি। তো এখান থেকে 3টে কোশ্চেন আসতে পারে। প্রথমটা হচ্ছে ক্লাইমেটোলজি অ্যান্ড মিটিওরোলজির মধ্যে রিলেশন। দ্বিতীয় হচ্ছে ক্লাইমেটোলজি এবং মিটিওরোলজির মধ্যে ডিফারেন্সিয়েট। আর তৃতীয় হচ্ছে ক্লাইমেটোলজি এবং মিটিওরোলজির মধ্যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ সাদৃশ্য বা বৈসাদৃশ্য বলতে পারে। এবার নেক্সট দেখো রোল অফ ক্লাইমেট ইন শেপিং সয়েল, বায়োস্ফিয়ার অ্যান্ড হিউম্যান কাল্টিভেশন। তো এখানে মোট 3টে কোশ্চেন আসছে। ক্লাইমেট কিভাবে সয়েল শেপিংয়ে সাহায্য করে, বায়োস্ফিয়ারে সাহায্য করে এবং হিউম্যান কাল্টিভেশনে সাহায্য করে। তো এটা তোমরা তোমাদের এসএলএম থেকে পড়তে পারো, বা এই সয়েল আর বায়োস্ফিয়ারটা তোমাদের এটা সয়েল বা বায়োস্ফিয়ারের বইতেও কিন্তু দেওয়া রয়েছে। আর যে কোনো ক্লাইমেটোলজির বইতেই তোমরা এই রিলেশনটা বা পার্থক্যটা পেয়ে যাবে। এবার নেক্সট দেখো ইনসোলেশন অ্যান্ড হিট বাজেট। তো ইনসোলেশনের যে নিয়ন্ত্রক বা কারণগুলো সেগুলো তোমরা পড়বে এবং হিট বাজেট সম্পর্কে তোমরা ধারণা রাখবে। হিট বাজেট নিয়ে একটা নোট তোমরা রেডি করবে। দেন দেখো রয়েছে ল্যাটিটিউডনাল অ্যান্ড সিজনাল ভ্যারিয়েশন অফ ইনসোলেশন। এটাও একটা কোশ্চেন, এটাও তোমরা আরবিও এসএলএম থেকে পড়তে পারো। এছাড়া রয়েছে দেখো অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল চেঞ্জেস ইন দ্য অ্যাটমসফিয়ার। এটাও আরেকটা কোশ্চেন। তো এখান থেকেও মোট 3টে বা 4টে কোশ্চেন তোমরা রেডি করবে। এটা তোমরা আরবিও এসএলএম থেকে খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো মেকানিজম অফ উইন্ড ফ্লো। উইন্ড ফ্লোয়ের কী মেকানিজম সেটা একটা কোশ্চেন এখানে আসে। আর মেকানিজম অফ আপার এয়ার সার্কুলেশন, অর্থাৎ ত্রিকোষ মডেলটা সম্পর্কে তোমাদের এখানে খুব ভালোভাবে জানতে হবে। ফেরেল কোষ, হ্যাডলি কোষ এবং মেরু কোষ। এটা তোমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা পড়ে যাবে ভালো করে। আচ্ছা, এবার নেক্সট দেখো ইউনিট 2-এ রয়েছে থিওরিস অফ কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবনের তত্ত্ব। তো ঘনীভবনের তত্ত্ব তোমরা সাধারণত খুব একটা বইয়েতে আমি পাইনি এখনও, যতগুলো আমার কাছে ক্লাইমেটোলজির বই আছে তাতে কনডেনসেশনের থিওরি কিন্তু আমি কোনো বইতেই পাইনি। তো এটা তোমাদের আরবিও এসএলএম থেকেই করতে হবে। দেন রয়েছে দেখো এখানে মিক্সিং রেশিও অ্যান্ড ইটস রিলেশন উইথ কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবনের সাথে মিক্সিং রেশিওর কী সম্পর্ক। এই কোশ্চেনটাও শর্ট কোশ্চেনের মধ্যে আসে, এটাও তোমরা করে রাখবে। দেন রয়েছে থিওরিজ অ্যান্ড ফর্মস অফ প্রেসিপিটেশন, অর্থাৎ বৃষ্টি অধঃক্ষেপণের যে উৎপত্তির তত্ত্ব সেগুলো। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বা ভৌগোলিকরা তত্ত্ব দিয়েছেন, যেরকম ধরো বার্জেসের তত্ত্ব, আইস তত্ত্ব। সমস্ত তত্ত্বগুলো তোমরা পড়ে রাখবে। দেন রয়েছে দেখো অ্যাসিড রেন। অ্যাসিড রেনের উপরেও অ্যাসিড রেন কী, তার কারণ এবং তার প্রভাব, এই সম্পর্কে তোমরা পড়বে। নেক্সট রয়েছে দেখো অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মনসন উইথ স্পেশাল রেফারেন্স টু জেট স্ট্রিম, অর্থাৎ মৌসুমি বায়ুর উৎপত্তি সমস্ত তত্ত্বগুলো পড়ে রাখবে এবং স্পেশালি জেট স্ট্রিমের যে তত্ত্বটা ছিল সেইটা সম্পর্কে কিন্তু আরও ডিটেলসে পড়তে হবে। দেন দেখো ওশিয়ানাল উইন্ড উইথ স্পেশাল রেফারেন্স টু সাইক্লোন, কী করে সামুদ্রিক বায়ু সাইক্লোন সৃষ্টিতে সাহায্য করে সেটা তোমাদেরকে এখানে রেডি করতে হবে। এখান থেকে এই কোশ্চেন দুটো আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, দেন দেখো রয়েছে ইউনিট 3-তে জেট স্ট্রিম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ওয়েদার। এগেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, জেট স্ট্রিম কী, জেট স্ট্রিমের সৃষ্টির পর্যায় এবং জেট স্ট্রিমের জীবনচক্র এবং জেট স্ট্রিমের ভারতীয় আবহাওয়ার উপর কী প্রভাব সেটা তোমাদের খুব ভালো করে এখানে রেডি করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেন রয়েছে দেখো ইএনএসও ফেনোমেনা, মেকানিজম অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ এল নিনো কীভাবে উৎপত্তি হয় এবং তার প্রভাব কী, ভারতীয় আবহাওয়ার উপরে তার প্রভাব কী, এই সম্পর্কে তোমাদের কোশ্চেনটা রেডি করে রাখতে হবে। দেন হচ্ছে থিওরিস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে থিওরিসগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড অ্যাটমসফিয়ারিক পলিউশন, এটাও তোমরা যে কোনো ক্লাইমেটোলজির বইতে পেয়ে যাবে বা আরবিও এসএলএম থেকে পড়তে পারো। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেটা কী। এগেন এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। এই 3টে পোর্শন থেকেই তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেন দেখো রয়েছে অ্যাপ্লাইড ক্লাইমেটোলজির পার্টটা থেকে ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার ফোরকাস্টিংয়ের যে স্টেপগুলো বা ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কীভাবে দেওয়া হয়,
সেটা সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে। এছাড়া ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন মেথড, যেটা আমরা বললাম যে ওয়েদার ফরকাস্টিংয়ের যে মেথডগুলো রয়েছে। দেন স্যাটেলাইট ওয়েদার ফরকাস্টিং, সিনপটিক ওয়েদার চার্ট কী, তো এই সম্পর্কে তোমাদের ছোটো ছোটো করে ধারণা রাখতে হবে, কারণ এটা ধরো তোমাদের একটা লং কোশ্চেন পড়ার সম্ভাবনা খুব কম আছে, এটা পার্ট পার্ট করেই তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। দেন রয়েছে দেখো ক্লাইমেট, হাউস টাইপ অ্যান্ড আর্কিটেকচার অফ সেটেলমেন্ট। ক্লাইমেট অনুযায়ী কি পৃথিবীতে কীভাবে কত টাইপের হাউস তৈরি হয় বা সেখানে আর্কিটেকচার কীভাবে হয়, তো সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। এটার ডিটেলস তোমরা পেয়ে যাবে এসএলএমে। আরবিউর এসএলএমেই এই গোটা অ্যাপ্লাইড ক্লাইমেটোলজির যে পার্টটা তার সুন্দর করে ডিসকাশন দেওয়া রয়েছে, তো এটা তোমরা আরবিউর এসএলএম থেকেই কভার করবে। অ্যান্ড দেন রয়েছে দেখো ক্লাইমেট অ্যান্ড ইটস রিলেশন টু ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটের উপর ক্লাইমেটের কী রিলেশন বা কী সম্পর্ক। দেন রয়েছে দেখো ক্লাইমেট অ্যান্ড ডিজিজেস, জলবায়ুর সাথে যে রোগের যে কী সম্পর্ক, কোন জলবায়ুতে কী রোগ হয় বা কী জীবাণু থেকে আমাদের কী কী রোগ হয় সেটা সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে। দেন রয়েছে দেখো ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড রোল অফ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে কী কী রোগ হতে পারে বা ক্রান্তীয় অঞ্চলে কী কী ঔষধি তৈরি হয়েছে সেই সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এই টোটালটাই তোমরা আরবিউ এসএলএম থেকে পড়তে পারো। তো এটা ছিল হচ্ছে ক্লাইমেটোলজির উপর সাজেশন তোমাদের। আশা করছি তোমরা এগুলো কভার করেছো। তাও খুব মন দিয়ে পড়াশোনা করো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও।